নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করতে চলছি তোমার সাথে নতুন একটা টিফিন নাস্তা। তা আমি এই টিফিন নাস্তাটা কিভাবে বানাই, তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, টিফিন নাস্তাটা বানানোর লেগে আমি অল্প আটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে অল্প লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর অল্প একটু সাদা তেল দিয়ে নেবো। সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো। ভালো করে ময়ম দিয়ে বন্ধুরা, আমার এই যে ময়ম দেওয়াটা হয়েছে, দেখো হাতের মধ্যে সুন্দর মুঠা বান্ধে আমি অল্প অল্প জল দিয়ে ছেনে নিই। বন্ধুরা, এই যে আমার আটাটা ছানা হয়েছে গা, আর আমি কয়টা লেচি কেটে নিই, রুটির মতন কইরা কয়েকটা লেচি কেটে নিই। আমার লিচিটা কাটা হয়ে যায়, লিচিটা কেটে নিচ্ছি আর সাইডে থেকে দিই। বন্ধুরা, আমি একটা করে রুটিগুলা সব বেলে নিই। বন্ধুরা, আমি সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে গা। তখন আমি এটার মধ্যে কিনার দিয়ে আমি তেল আর অল্প আটা গুলে রাখছিলাম, আমি এখানে কিনার দিয়ে ভরাই দিই। তেল আর আটাটা দিয়ে দিলে কি হয়, আটাটা ফুলবো না, আটকে ধরবো। আর উপর দিয়ে অল্প সাদা আটা ছড়াই দিই, দিয়ে আর একটা রুটি যে বুট দিয়ে করে বসাই দিই। আবার অল্প একটু তেল সাইড দিয়ে আবার ভরাই দিই এটার উপর দিয়ে। আবার অল্প একটু সাদা আটা দিয়ে দিই। আবার এইভাবে আরেকটা রুটি দিয়ে দিই। আমি এইভাবে সব রুটিগুলা সেদ্ধ করে রেডি করে তোমার দেখাইতেছি। বন্ধুরা, আমি সবগুলো রুটির মধ্যে তেলগুলো ভরাই নিচ্ছি না, হালকা করে আর বেলে নিই রুটিগুলা। হালকা করে আমি এইভাবে খুব একটা জোর দিই নি, হালকা করে অল্প বেলে নিলাম। এখন আমি আর বেলুম না, তাওয়াটা বসাই নেব। বন্ধুরা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিগুলা দিয়ে দিব সব। হালকা করে রুটিগুলা আমি সেঁকে নিব। আমার রুটিগুলা হালকা করে সব ভাজা হয়েছে, নামাই ফেলাম। বন্ধুরা, আমি সবগুলো রুটি একটা করে ছাড়া নিয়েছি, সাইড রেখে দিই। একটা থাক, আমি সুন্দর করে চার কোণে করে কেটে নেব, সাইডগুলা কেটে ফেলাই দিই। বন্ধুরা, আমি সাইডগুলো সব কেটে নিচ্ছি, এখন আমি লম্বা করে মাঝখানে কেটে নিই। স্টাফিং এর লিগা আমি এই যে 5টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা লঙ্কা কুচি করে নিয়েছি। ওখানে এই আলু আর ডিমটা গ্রেট করে নিই ভালো করে, এটার সাহায্যে আমি আলুটা গ্রেট করে নিই। বন্ধুরা, আমার আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে, মানে এটার মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ কুচি রাখছিলাম দিয়ে দিই।
অল্প একটু লবণ দিয়ে দিন, গরম মশলা দিয়ে দিন, ভালো করে মাইখা নিন। বন্ধুরা আমি রুটিগুলো যে কাটে নিয়েছিলাম সব একটা একটা করে সাজাই নিন, যেভাবে করে একটার উপর একটা এরকম করে দিয়ে নিলাম। তার মাঝখানে যেটা আপনি বানাচ্ছিলাম যে এটা মাঝখানে দিয়ে দিন। এই পাশ দিয়ে অল্প একটু তেল আর যেগুলো আসলাম এটা লাগিয়ে নিন। এইভাবে আরেকবার এই সাইড থেকে বলে নিন। আরেকটা টিফিন রেডি হয়ে গেল। সব পুরোগুলো আমি ভরে নিয়েছি বন্ধুরা, আর আমি চৌকাটা ধরাইনি। বন্ধুরা আমি তেলটা আমার গরম হয়েছে গা, আর আমি টিফিনগুলো যে বানাইছিলাম সব একটা একটা করে দিয়ে নিন তেলের মতো। তেলটা খুব একটা গরম করি না, হালকা গরম করে নিচ্ছি। অল্প অল্প করে সব ভাজে নিন, তিনটা করে ভাজে নিন। বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়েছে গা, আর আমি উল্টাই নিই। বন্ধুরা আমার ভাজাগুলো হয়ে গেছে গা, নামাই খেলাম। আমি এইভাবে আর অল্প রয়েছে ভাজে নিই। বন্ধুরা আমার এগুলো ভাজা হয়েছে গা, আর নামাই খেলাম একটা একটা করে। বন্ধুরা দেখো আমার এই টিফিন নাস্তাটা রেডি হয়ে গেছে গা, একদম কি সুন্দর, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকমই স্বাদ লাগবো। ভিতরটা দেখো তোমার আমি একটা ভাঙ্গা দেখাইতেছি, দেখো কিরকম মুড়মুড়া হয়েছে, একদম ক্রিসমি। এটা এক ধরনের কইতে গেলে প্যাটিস, দোকানে যে তোমরা প্যাটিস কিনা খাও সেমি প্যাটিসের মতনই বানাইলাম। দেখতে যেরকম ভালো হয়েছে খাইতে সেরকম স্বাদ লাগবো। তোমরা এইভাবে টিফিন সন্ধ্যার সময় বানাইয়া চার সাথে খাই দেখবা, বাচ্চারা দিলে বাচ্চারা খুবই ভালো পাইবো। আর আমার এই টিফিনটা বানাইলাম যে কেমন হয়েছে আমার উপর কমেন্ট করে জানাই। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।